গুড মর্নিং বন্ধুরা, আইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 8:30। 8:30 থেকে ব্লগটি শুরু করছি। চলো, চা হয়ে গেছে, চা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাসি কাজকর্ম সব সারবো। আর সোনা তো ঘুমাচ্ছে, এখন পড়া নেই কদিন, ঠিক আছে। চলো, আর মা বসে আছে। বন্ধুরা চা আর পাউরুটি, আমি আর মা খাবো পাউরুটি। এই যে বন্ধুরা, চিড়ে পোলাও করবো। তার মধ্যে বিনস, গাজর, একটুখানি আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজও দিয়েছি। আর এদিকে চিড়েগুলো ধুয়ে নিয়েছি, দেখো মোটা চিড়ে, ঝরঝরে হয়ে গেছে দেখো। আর তোমার দাদা এখন পুজো দিচ্ছে, বাজার তো হয়ে গেছে। এই যে বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি দেখো, আর একটু দারচিনি, লবঙ্গ, আর দেবো এলাচ। দেখো এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর একটু কারি পাতা, গুঁড়ো করে রেখে দিয়েছি। এর মধ্যে চিনি আর নুন দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানো আগে ঘি দিয়ে দেবো। তোমার দাদাভাইকে টিফিনে দিয়ে দিচ্ছি চিড়ে পোলাও। তোমার দাদাভাই দোকানে নিয়ে গিয়ে খাবে বললো। তোমার দাদাভাই এখন দোকান যাচ্ছে। পোলাও নিয়ে নিয়েছি, মা পেঁয়াজ নেবে না, সসও নেবে না, আমরা নিয়েছি। এই যে বন্ধুরা, শুক্তো হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এদিকে আলু আর ঢেঁড়সের তরকারিও হয়ে গেছে। মাছের ঝাল করবো, মানে মাছ পোস্ত করবো। এই যে বন্ধুরা, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছ পোস্ত করবো। কড়াইতে তেল দিই একটু। বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে, মাছ পোস্ত। চলো এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, স্ট্রবেরি চাটনি হয়েও গেছে, নামিয়ে দেবো। স্ট্রবেরিগুলো না খেতে আমাদের তো ভালোই লাগে, সোনা তো একটুখানি আমি করে খেয়েছে, আর ভালোই লাগেনি খেতে ও, তা আমাদেরও ভালো লাগেনি খেতে। তা মা বললো চাটনি করে ফেল, চাটনি করলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তেলেতে, আর একটুখানি লেবু দিয়েছি, চিনি দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। নামিয়ে দেবো, হয়ে গেছে। ফালতু পড়ে থাকবে, এই চাটনি করে নিলাম, খাওয়া হয়ে যাবে। যে বন্ধুরা, এখন বাজে 1:40। চলো মাকে খেতে দিয়ে দেবো। আর কি রান্না করেছি একবার দেখে নাও, তোমরা জানো, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মাত্রই ভাতটা তুলে নিয়ে এলাম। বন্ধুরা, ঢেঁড়স আলু তরকারি, মাছ পোস্ত, আর এই যে হচ্ছে ওই কি বলে, এটা কি জানো ভুলে গেছি, স্ট্রবেরি চাটনি, আর এই যে শুক্তো, আর এই যে ভাত। ও শোনা গেছে ছাদে গেল। চলো, মাকে খেতে দিয়ে দিচ্ছি, আর সোনাকেও দিয়ে দিচ্ছি খেতে। এই শুক্তো, পোস্ত, আবার দেখিয়ে দিয়েছি আমাদের
দিই বন্ধুদেরকে। এই বন্ধুরা সত্যি ভাত খাচ্ছি কোথাও বলো এই বন্ধুরা খেতে বসে পড়েছি। এই বন্ধুরা এই রেডি হয়ে গেছি, এখন বাজে 4:30। তা যাচ্ছি কোথায়, 108 মন্দির যাব। তা মাও রেডি, দেখো মাও রেডি আর সোনা রেডি হচ্ছে, তোমার দাদা ভাইও রেডি হচ্ছে। ঠিক আছে, আমি আর মা একদম রেডি হয়ে বসে আছি, ওদের এখনো হয়নি। চলো এই যে বন্ধুরা 108 মন্দির চলে এসেছি, একটু অন্ধকার হয়ে এসছে। তবে এবারে কিন্তু বাসটা সমাধি দারুণ মজা, গরম গরম চপ খেতে হলে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। বাঁশকুড়া চপ স্বাদে সবার সেরা। এই তো চপ আপনি অনেক খেয়েছেন আমি জানি, কিন্তু এই চপ আপনি কোথায় পান? আর বন্ধুরা 5 করে সব চপ খাচ্ছি। এই বন্ধুরা আমার 5 করে চপ পড়ে গেছে, দিয়ে ছাগলটাকে দিলাম, একটু খেয়ে যাচ্ছে। না 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 এটা দিয়ে দাও না।
পুজো পুজো করছে, পুজো কি করবো আমি খাবো জমি রেখে আমি ব্যাগে ফেলাম। বন্ধুরা আমি আর মা টোটো করে যাচ্ছি বাড়ি, আর তোমার দাদা ভাই আর সোনা গাড়ি করে যাচ্ছে। ঠিক আছে, চলো। হচ্ছে কাঞ্চন গেট। বন্ধুরা 108 মন্দির থেকে ঘুরে চলে এসেছি, এখন বাজে 9:45 আর এসছি 10-15 মিনিট হলো। তা মা অনেক দিন পর মাকে নিয়ে গেলাম, প্রায় 40 বছর পর মা গেল। সেই মা গেছে, মা কবে গেছে মা? 47 বছর আগে। ও 47 বছর আগে, তখন মায়ের বিয়ে হয়নি। মায়ের তো বাপের বাড়ি বর্ধমানেই, তা বিয়ের আগেই মা গেছিল, আর যায়নি কোনোদিন 108 মন্দির। এখন তো অনেক বদলে গেছে, উন্নতি হয়েছে। তা মা এই জন্য মাকে নিয়ে গেছিলাম আজকে, যে মা চলো। আমরা তো প্রায়ই যাই, মাঝে মধ্যেই যাই 108 মন্দির। সরস্বতী পুজোর সময় তো ঘুরে এলাম, তা মাকে বললাম চলো ঘুরিয়ে নিয়ে আসবো। দিয়ে যাওয়ার সময় একটা টোটো গেল না, কতগুলো টোটো বললাম, সে তো বললো না অত দূরে যাবো না। লাস্টে বাস তো সামনে দাঁড়িয়ে রয়েছে, শোনা বলছে মা চলো বাসে উঠে পড়ো, বাসে উঠে পড়ো। আমার তো ইচ্ছা নেই বাসে ওটা, যাই হোক তারপর লাস্টে বাসেই করেই গেলাম, ভালোই গেলাম, ভালো গেল বাস। দিয়ে আসার সময় টোটো করে এসেছি, আমি আর মা টোটো করে এসেছি, আর তোমার দাদা ভাই আর মেয়ে গাড়ি করে এসেছি। আর কি কিনেছি, কিছুই সেরকম কিছু কিনিনি। সোনা একটা পেন কিনেছে, আমি 2টো ক্লিপ কিনেছি, আর গজা জিলাপি এইসব কেনা হয়েছে, ফুচকা খেয়েছি, ব্যাস এই। চলো আবার রাতে রান্না করব। রান্না বলতে কচুরি, সোনা বলেছে মা কড়াইশুঁটি কচুরি করো, আর আলুর দম। তা আলুর দম করব। চলো আর বক বক করছি না, বেশি কিছু বলছি না, রান্না করতে হবে। বন্ধুরা জিলাপি নিয়ে এসেছি। আমি এটা হ্যাঁ জিলাপি না, এটা আমি আমি আচ্ছা এর মধ্যে কি আছে আমি গজা না, এই সোনা বলি গজা খাবো, তা অল্প করেই নেওয়া হয়েছে। এগুলোই ধরে দিচ্ছি, শীতে আছে। বাবা বুঝছি না, এই কটা বাজা হয়েছে। হ্যাঁ আবার এটা নিলি না খাজাটা। কাল খাবো। হ্যাঁ কত বড় এটা, এই গজাটা হেভি। আর এই যে পাঁপড়, পাপড়া, আর এই যে বাদাম খাওয়া হয়েছে, এখনো রয়েছে এতগুলো। আর কি এইগুলো আর কি কিনেছি, ও হ্যাঁ ক্লিপ কিনেছি, এই 2টো আমার ক্লিপ, আর শোনার জন্য একটা পেন কিনেছি, কিনিনি। চলো এবার রান্না বসাই। এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো এবার কষে দিচ্ছি। কত কাজ আছে, এখন ময়দা মাখবো, অনেক কাজ। ময়দা মেখে নিয়েছি, লাচিও করে নিয়েছি, এবার পুরটা দেবো। এই যে পুরটা গোল গোল করে নিয়েছি। সোনা আমার সঙ্গে একটু হাত লাগালো, পুর ভরছে সোনা। আমি মাখলাম, লাচি করলাম, ওকে বললাম একটু পুরটা ভরে দে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে তো।
এই যে বন্ধুরা আলুর দম হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে তোমার দাদাভাই মশা মারছে, এই যে সোনাপুর ভরছে, হয়ে গেছে, আর দুটো বাকি আছে। আমিও করছিলাম, এবার আলুর দমটা নামাবো। আর তোমার দাদাভাই বসে আছে, মশা মারছে। মর্টিন ধরানো হয়েছিল, তাও মশা কামড়াচ্ছে। যাই হোক, চলো আলুর দমটা নামিয়ে দিই। এই বন্ধুরা এখন কচুরি বানানো হচ্ছে। যে বন্ধুরা খেতে বসে করছি। মা একটা খেলো, মাকে দুটো দিলাম, তাও জোর করে। মা না, আমি একটাই খাবো, পেট ভরা।